সকল ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026-এ ইতিহাস বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচনা মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায়। এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য চতুর্থ অধ্যায় ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তো এই চ্যাপ্টারের পূর্ণাঙ্গ আলোচনা আমরা কয়েকটি পার্টে করব। তো এই আলোচনাতে আমরা মূলত যে বিষয়গুলো বা যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে 1 নম্বর, 2 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন নিয়ে। এবছর কিন্তু এই চ্যাপ্টার থেকে 8 নম্বর প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তাহলে আজকের আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা প্রথমবার আমার এই পিএস গুরুকুল চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন ও নোটিফিকেশান প্রেস করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিওর আপলোড করলে তার নোটিফিকেশান সহজেই তোমরা পেয়ে যেতে পারো। এর পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ভিডিও দেখার সুযোগ পায়। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা দেখে নেব এই চ্যাপ্টারে কোন কোন টপিকস নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। তাহলে চলো আলোচনায় যাওয়া যাক। তোমাদের চতুর্থ অধ্যায় থেকে যে টপিকগুলো পড়তে হবে সেগুলি হলো 1857 সালের মহাবিদ্রোহ, 2 নম্বর সভা সমিতির যুগ, 3 নম্বর লেখায় ও রেখায় জাতীয়তাবাদ। তাহলে চলো দেখে নেওয়া যাক এই টপিকগুলো থেকে কোন কোন প্রশ্ন এবছরের জন্য ইম্পর্টেন্ট। আজকে আমরা আলোচনা করব ইতিহাসের চতুর্থ অধ্যায় নিয়ে। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য চতুর্থ অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রথমে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায়ের 1 নম্বরের প্রশ্ন নিয়ে, তারপর একে একে দেখে নেব এই চ্যাপ্টারের বড় প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, কে ঊনবিংশ শতককে সভা সমিতির যুগ বলেছেন? উত্তর, ডক্টর অনিল শীল। 2 নম্বর প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠা করেন? উত্তর, 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করেন। 3 নম্বর প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করেন? উত্তর, 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করেন। জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1838 খ্রিস্টাব্দে। বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1836 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, চৈত্র মেলা হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1867 খ্রিস্টাব্দে। চৈত্র মেলার প্রাণপুরুষ কে ছিলেন? উত্তর হচ্ছে নবগোপাল মিত্র। পরবর্তী প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম কোন উপন্যাসে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে। পরবর্তী প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি কার রচনা? উত্তর হচ্ছে স্বামী বিবেকানন্দের। উত্তরটি হচ্ছে স্বামী বিবেকানন্দের। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, গোড়া উপন্যাসটি কে কবে রচনা করেন? উত্তর হচ্ছে 1909 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। পরবর্তী প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কে কবে অঙ্কন করেন? উত্তর হচ্ছে 1905 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর এটি অঙ্কন করেন। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? উত্তর হচ্ছে মঙ্গল পাণ্ডে। 13 নম্বর প্রশ্ন, কোন আইন দ্বারা ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান হয়? ভারত শাসন আইন দ্বারা। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনটির নাম কি? উত্তর হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। 15 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। দিল্লির শেষ মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। পরবর্তী প্রশ্ন, কার সভাপতিত্বে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে শিশির কুমার ঘোষ 1875 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা করেন। হিন্দু মেলার অপর নাম কি? উত্তর হচ্ছে চৈত্র মেলা। মহাবিদ্রোহের সূচনা হয় দিল্লিতে মিরাটে ব্যারাকপুরে কানপুরে। সঠিক উত্তরটা হচ্ছে ব্যারাকপুরে। নানা সাহেবের আসল নাম কি? উত্তর হচ্ছে গোবিন্দ ধন্দ পন্থ। পরবর্তী প্রশ্ন, কোন আইনের দ্বারা ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটায়? উত্তর হচ্ছে 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান হয়। বাম দিকের সঙ্গে ডান দিক ম্যাচিং। নানা সাহেব বাম দিকে, কুনওয়ার সিং
হজরত মহল, লক্ষ্মীবাই। ডান দিকে হচ্ছে ঝাঁসি, অযোধ্যা, বিহার, কানপুর। সঠিক অপশান হচ্ছে একের সঙ্গে ম্যাচিং হবে ডি, অর্থাৎ নানা সাহেব হবে কানপুর। কুনওয়ার সিং, দুইয়ের সঙ্গে ম্যাচিং হবে সি, বিহার। হজরত মহল 3 নম্বরের সঙ্গে ম্যাচিং হবে বি, অযোধ্যা। লক্ষ্মীবাই 4-এর সঙ্গে ম্যাচিং হবে এ, ঝাঁসি। 1857 সালে মহাবিদ্রোহের দুটি গুরুত্বপূর্ণ ফলাফল লেখো। 1 নম্বর, ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন দ্বারা ভারতকে কোম্পানি শাসনের অবসান ঘটায়। 2 নম্বর, মহারানী ভিক্টোরিয়া নিজ হাতে ভারতের শাসনভার তুলে নেন। এই কোশ্চেনটির মান হচ্ছে 2। পরবর্তী প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার দুটি উল্লেখযোগ্য কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নেরও মান হচ্ছে 2। 1 নম্বর, ইংরেজ সরকারের যেসব কার্যাবলীর সঙ্গে ভারতীয়দের স্বার্থ জড়িত সেই সব বিষয়ে সভাতে আলোচনা করা। 2 নম্বর হচ্ছে নিষ্ক্রিয় জমির ওপর আরোপ করা করের প্রতিবাদ জানানো। 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় 4র্থ অধ্যায় থেকে 8 নম্বরের যে প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল সেটি হচ্ছে 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। ভূমিকা, 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি বা স্বরূপ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতভেদ আছে। ঐতিহাসিক C.L. বেইলির মতে 1857 সালের বিদ্রোহ কেবলমাত্র একটি আন্দোলন নয়, এটি শুধুমাত্র কৃষক অভ্যুত্থানও নয়, আবার জাতীয় মুক্তি সংগ্রামও নয়, এর মধ্যে আরও অনেক কিছু ছিল। প্রথম পয়েন্ট, প্রকৃতি বা চরিত্র। 1 নম্বর, তৎকালীন ভারত সচিব স্ট্যানলি এক প্রতিবেদনে মহাবিদ্রোহে সিপাহী বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। এই মতামতকে সমর্থন করেছেন জন লরেন্স, জন কে, চার্লস রেক্স প্রমুখ ইংরেজ ঐতিহাসিক। অন্যদিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কিশোরীচাঁদ মিত্র, দাদাভাই নৌরোজি, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ এই বিদ্রোহকে সিপাহী দ্বারা সংঘটিত বিদ্রোহ বলে মনে করেছেন, কারণ তাদের মতে এই বিদ্রোহ জনগণের যোগদান ছিল গৌণ। জাতীয় বিদ্রোহ, ঐতিহাসিক আলেকজান্ডার ডাফ, জে.বি. নটন, উইলিয়াম কে প্রমুখ এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলার পক্ষপাতী, কারণ উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে জনসাধারণ এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। আন্দোলনকারীরা দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট ঘোষণা করলে দেশবাসীর মনে জাতীয়তাবাদী মনোভাব জেগে ওঠে। সামন্ত বিদ্রোহ, রজনীপাম দত্ত, রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন 1857 সালের বিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলেছেন। তাদের মতে নানাসাহেব লক্ষ্মীবাই, কুনওয়ার সিং প্রমুখ সামন্ত রাজারা এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে এই বিদ্রোহ ছিল ক্ষয়িষ্ণু অভিজাততন্ত্র ও মৃতপ্রায় সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ। 4 নম্বর পয়েন্ট, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। প্রখ্যাত বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকর দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে 1857 সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন। তার মতে ইংরেজ সরকার বিরোধী এত ব্যাপক আন্দোলন ইতিপূর্বে আর ঘটেনি। এই মতামতকে সমর্থন করেছেন অধ্যাপক সুশোভন সরকার, পি.সি. যোশী, সুরেন্দ্রনাথ সেন প্রমুখ। সাম্প্রদায়িক আন্দোলন, তৎকালীন অনেক ইংরেজ কর্মচারী 1857 সালের বিদ্রোহকে সাম্প্রদায়িক আন্দোলন বলে মনে করেছেন, কারণ তাদের মতে সামাজিক ও ধর্মীয় কারণেই এই বিদ্রোহের সূচনা হয়। মহাবিদ্রোহ, ভারতের জাতীয়তাবাদী ঐতিহাসিক গণবিদ্রোহের ব্যাপকতা লক্ষ্য করে একে মহাবিদ্রোহ বলেছেন। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় একে মহান বিপ্লব বলেছেন। ঐতিহাসিক এরিক স্টোকস বলেছেন এই বিদ্রোহ ছিল ভারতে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের শেষ অধ্যায়। উপরে আলোচিত মতামতের বিপক্ষে যুক্তি। 1857 সালে এই বিদ্রোহ নিয়ে ঐতিহাসিকরা বিভিন্ন মতামত পোষণ করলেও অনেকে এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে বিভিন্ন যুক্তি খাড়া করেছেন। যুক্তি 1, রমেশচন্দ্র মজুমদারের মতে 1857 সালের বিদ্রোহ প্রথম নয়, জাতীয় নয়, স্বাধীনতা সংগ্রামও নয়,
কারণ এই বিদ্রোহ ভারতের সর্বত্র ছড়িয়ে পড়েনি এবং সকল শ্রেণীর মানুষও এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি। যুক্তি 2, ইএমএস নাম্বুদিরিপাদে এই বিদ্রোহের ইএমএস নাম্বুদিরিপাদ এই বিদ্রোহের গণচরিত্র অস্বীকার করেছেন। তার মতে যত সংখ্যক সৈন্য এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন তার চেয়ে অনেক বেশি সৈন্য এই বিদ্রোহ দমনে ইংরেজ সরকারকে সাহায্য করেছিল। আবার অধ্যাপক এরিক স্টোকস বেইলির মতে এই বিদ্রোহ স্থানীয় কৃষকদের প্রতিরোধ এবং জাতীয় প্রতিরোধ প্রভৃতির সংমিশ্রণে ঘটেছিল। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। সবাই ভালো থেকো।